রাধে রাধে ফ্রেন্ডস, আজকে আমলকি একাদশী। আমরা আজকে মন্দির যাচ্ছি চারজনে, আমি, দিদি, মা আর সোনু। মন্দির এসে দেখছি প্রথমে মন্দির এখানে বন্ধ রয়েছে। আজকে আসলে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, তো আমি প্রথমে অফিস রুমে এসেছি। দিদি এখান থেকে একটু সাক্ষীমালা কিনবে আর বাবার সাথে দেখা করার জন্য প্রথমে আমরা মন্দিরে অফিস রুমে এসেছি। এই যে আমার বাবা। তো আমার দিদি এখান থেকে সাক্ষীমালা কিনেছে, আরও এখানে অনেক জিনিস রয়েছে। তুলসীর কানের দুল দেখেছি এখানে আমি। তো প্রথমে আমরা এখানে প্রসাদ পেতে চলে এসেছি, কিন্তু আজকে এখানে এত ভক্ত হয়েছিল আমলকি একাদশীতে যে প্রসাদ একদমই খুবই স্বল্প ছিল, কারণ প্রচুর ভক্ত হয়েছে। তো যাই হোক, রাধারানীর দরবারে যে আসে সেও তো কখনো অভুক্ত থাকবে না। তো আমরাও প্রসাদ পেয়েছি। এমনিতে একাদশীতে আমি খুব অল্পই খাই। তো ফ্রেন্ডস, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। দেখো, এবার আমরা একটু মন্দির ঘুরে ঘুরে দেখবো। এই দেখো আমার মা। তো আজকেও তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আগেও একদিন তোমাদেরকে আমি ভিডিওতে মন্দির দেখিয়েছিলাম, মন্দিরের ব্যাক সাইডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে আমার দাদাগুরুর মন্দির রয়েছে, আরও রান্নার জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকেও আমি তোমাদেরকে সেখানে নিয়ে দেখাচ্ছি, কিন্তু আজকে দেখবে সেই জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আগের দিন সেখানে বালি ছিল, সম্পূর্ণ তোমার প্লাস্টার করা হয়নি বা ঠিকঠাক হয়নি, কিন্তু আজকে দেখো এই জায়গাটা সম্পূর্ণ প্লাস্টার করা। আর দেখো একটা সুন্দর জিনিস এখানে হচ্ছে একটা লিচু গাছ, যেটা আগে থেকেই ছিল যখন মন্দিরের এই অংশটা তৈরি হয়নি, কিন্তু যখন এই অংশটা তৈরি হচ্ছে তখন দেখো এখানে লিচু গাছটাকে বাঁচিয়ে কিন্তু সম্পূর্ণ জায়গাটা করা হয়েছে। তো এটা খুব সুন্দর লেগেছে আমার দেখতে, যে একটা গাছকে না কেটে খুব সুন্দরভাবে চার সাইড দিয়ে এইভাবে ছাদ দেওয়া হয়েছে। আর এই লিচু গাছে খুব লিচুও হয়, যেটা ভগবানের সেবায় লাগে। তো এর ওপরে অনেক রুম রয়েছে, যেখানে সব বাবাজিরা থাকেন, মন্দিরে যারা আসেন তারাও থাকেন। তো দেখো এত বড় কড়াই, এত বড় বড় সব ডেচকি, মানে কি বলবো, আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, এবার সামনাসামনি এগুলো অনেক বড়। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড়। আর এইদিকে দেখো, এইখানে তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম এখানে রান্না করা হয়। তো দেখো সেই জায়গাগুলোকেও তোমার একদম পুরো প্লাস্টার করে সুন্দর করে দেওয়া হয়েছে, বাঁধিয়ে দেওয়া হয়েছে সব উনুনগুলোকে। আর এই যে হচ্ছে গিয়ে আমার দাদাগুরুর রুম, এটা আমার বড় দাদাগুরু। আর এই ভেতরে আমার দাদাগুরুর অনেক স্মৃতি তোমাদেরকে আমি আগেও একবার দেখিয়েছিলাম। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এবার মন্দিরের ভেতরে গিয়ে একটু বসবো। রাধে রাধে। এসে এমন এক ভক্তের সাথে দেখা হলো যার মুখে আমরা ভজনও শুনলাম। এরপর আমি চলে এসেছি গুরুদেবের সাথে কথা বলবো বলে, মানে আমার বাবার সাথে। তো এখানে এসে দেখো আমি আজকে শ্রী শ্রী শ্যাম সুন্দর দাস বাবাজির দর্শন পেয়েছি। তো আমার ভীষণই ভালো লেগেছে ওনাকে দেখে, আমার খুব ইচ্ছাও ছিল ওনাকে দর্শন করার। তারপরে দেখো যথারীতি এখানে কিন্তু এখন মন্দির ওপেন হবে, তোমার 5টা 5:30 এখন বেজে গেছে। তো এখন মন্দিরের পর্দাও সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমার ভগবান শিবশঙ্কর ভোলেনাথ রয়েছে, এখানেরও পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। এবার চলো একটু মন্দির পরিক্রমা করে নিই। তো তোমাদেরকে রাধা মাধবকে দর্শনও করাবো। তো আগে চলো তোমাদেরকে একটু রাধা মাধব দর্শন করে নিই। দেখো এখানে তুলসী বৃন্দাজি কত সুন্দর। আর এরপর দেখো এই ভেতরে দেখো আমার রাধা মাধব, তোমাদেরকে আমি আগেও ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। তো এই দেখো আমার রাধা মাধব, জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, বলরাম বাবা, সবাই এখানে, গৌরনিতাই ভগবান, সমস্ত কিছু এখানে রয়েছে। তো এরপর এখন আমরা একটু মন্দির পরিক্রমা করব। এই দেখো এখানে ভগবানের জন্য সমস্ত মালা গাঁথা হচ্ছে, সমস্ত ভগবানের শৃঙ্গারের জন্য সমস্ত ফুলের সমস্ত এখানে মুকুট, মালা সমস্ত কিছুই তৈরি হয়। তো আমরা মন্দির পরিক্রমাও করে নিয়েছি। এবার অনেকটাই সন্দেহ হয়ে গেছে এবং
সন্ধ্যা আরতি অবধি আমরা ওয়েট করতে পারলাম না, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ আমার বাবা বাড়িতে একা রয়েছে, আমার বাবা একটু অসুস্থ সেই জন্য। তো দেখো এই যে ভগবানের ঠিক উল্টো দিকে আমার বড় দাদা গুরু আর দাদা গুরুর এখানে স্থাপন করা হয়েছে। তো এবার আমরা বাড়িও চলে এসেছি। আর আসার পথে আমরা আমাদের 3 গোপাল সোনার জন্যই কেনাকাটা করে নিয়ে এসেছি, জামা, গলার হার, মুকুট, কোমর বন্ধন সমস্ত কিছু আমরা নতুন নতুন কিনেছি। তো তোমাদেরকে দোল পূর্ণিমায় দেখাবো আমার গোপাল সোনাদেরকে সাজিয়ে কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর যারা নিউ তারা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নিউ ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো। রাধে রাধে।